বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ড মোহাম্মদ ইউনুস। গতকাল নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে একটি ইভেন্টের সাইড লাইনে এই দুই নেতা কথা বলেন। এ সময় তারা একে অপরের সঙ্গে করমর্দন করেন। এর আগে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক হয়। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এছাড়া নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে একই মঞ্চে ছিলেন ড মোহাম্মদ ইউনুস। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যৌথ নদী কমিশনে কোনো রাজনৈতিক বা নাগরিক সমাজের প্রতিনিধি নেই। সেই কারণেই দর কষাকষি ইস্যুতে রয়েছে দুর্বলতা। এমনকি আন্তর্জাতিক আদালতেও এককভাবে কোনো দেশ অভিযোগ জানাতে পারে না, যা একটি বড় সমস্যা। তিনি আজ সকালে রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে আয়োজিত অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বৃষ্টির পানির তথ্য লেনদেনের ইস্যুটি মানবিক। প্রতিবেশী হিসেবে এটাকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। দুর্যোগ থেকে মানুষের প্রাণ রক্ষার জন্যই যৌথ নদী কমিশনকে তথ্য দিতে হবে। তিনি আরও জানান, এই বিষয়ে দ্রুতই ভারতের সাথে আলোচনা শুরু হবে, তবে সেক্ষেত্রে সমঝোতা থাকতে হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হোসেন। রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপির সদর দপ্তর কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় পুলিশ কমিশনার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানান তিনি। পূজা মণ্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন। ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার নির্দেশনা প্রদান করেন, যেন দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা মণ্ডপ দর্শন করতে পারে। নাটোরের সিংড়ায় ভুয়া এক চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সিংড়া উপজেলার চাউলপট্টি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিম তামাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএসএম আলমাস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এমবিবিএস ডিগ্রি ছাড়া রোগী দেখতেন এসএম জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এছাড়াও মেডিকেল প্র্যাকটিস কার্যক্রম চলমান ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১০৯-৪৪ ধারায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসককে এই অর্থ জরিমানা করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর মহাসড়ক এলাকায় রেজিস্ট্রেশন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় লাইসেন্সবিহীন, হেলমেটবিহীন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ১৪ জনকে মোট ৫,৩০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আইন মেনে চলা সহ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। এতে সহযোগিতা করেন বিআরটি এর সহকারী পরিচালক সহ বিজিবি ও পুলিশ সদস্যরা। খেলার খবর, ফুটবল।
চাঁপাইনবাবগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে মল্লিকপুর ডন ফুটবল দল। তারা ৬-৩ গোলে গুডউইল ফুটবল একাদশকে পরাজিত করে। আজকের খেলায় পরস্পরের মুখোমুখি হবে খলসি ফুটবল দল ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব। স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৮ মিনিটে। এদিকে আজ সকাল থেকে রাজশাহীতে বৃষ্টিপাত হয়েছে ২৯.৬ মিলিমিটার। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।